মহারাজরা এখানে আসতেন এবং নিমাই মহারাজ, যার নাম স্বামী সনাতনানন্দ, সেই মহারাজ এখানে কে জায়গাটা দিয়েছিল, কে? সাধন কুমার রায়। উনি এই ভূমি দান করেছিলেন। তারপরে বহুদিন যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। এই প্রদীপটা মাঝে মাঝে নিভে যেত, আর সেই প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছিল আমাদের বিম্বিসার গাঙ্গুলি, আর তার দাদা আমাদের হেমুদা, ভালো নামটা কি দেব, হিমাদ্রি গাঙ্গুলি। এই দুজনে ধরে রেখেছেন। তারপরে এখানে আমাদের আদিবাসী ভাই যারা আমাদের সঙ্গে যুক্ত, সুশীল মুর্মু, অমর মুর্মু, এরা এটাকে ধরে রেখেছিল। এই গ্রামের সঙ্গে একটা সংযোগ। মাঝে অনেকটা আমাদের বিচ্ছিন্ন হয়ে পড়েছিলাম। তো গুরু মহারাজ এমনই একজন মহাপুরুষ, শুধু নন, তিনি একজন যুগস্রষ্টা, তিনি যুগত্রাতা, তিনি ভবিষ্যৎ দ্রষ্টা। এই মহাপুরুষের আসন যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর পর সেই জায়গায় কিছু না কিছু হবেই। এটা আমাদের সাধন সম্বলহীন জীবনে আমরা এটা লক্ষ্য করেছি। এবং গুরু মহারাজ বলেছেন, প্রণবানন্দজি মহারাজ, আমার আসন যেখানে প্রতিষ্ঠিত হবে 12 হাত মাটি তলায় শুদ্ধ হয়ে যাবে। আজকে আমরা কল্পনাই করতে পারিনি যে আমি প্রচন্ড ভীষণভাবে বকাবকি করতাম আমাদের বিম্বিসারকে। বকাবকি ভালো ভাষায় বকাবকি, তো আরেকটা খারাপ ভাষা গালাগালি। গালাগালি আরো খারাপ ভাষা আছে, কিনা বলেছি ভীষণ স্নেহের চিত্রটা আসন। ভীষণ স্নেহের। আর সুশীল তো ও ছোটবেলা থেকেই আশ্রমের সঙ্গে যুক্ত। আমাদের মধ্যে আরেকজন আসলেন চিত্তদা,